Mula-mula saya ini Abibu। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরিফুর রহমান। আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল পৌরসভা ৮ নং ওয়ার্ড রথখোলাতে অবস্থান করছি লিচু বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে হাবিবুর রহমান হাবিব, ব্রেকেটে লেগেছে বাবা। হাবিবুর রহমান হাবিব আর তার ছেলে আবদুল্লাহ তাদের আত্মসাদের তারা যে মালয়েশিয়া ছিল, মালয়েশিয়ার কিন্তু তাদের যে মালিক পক্ষ তারা কিন্তু এখানে এসেছে, তাদের ওখান থেকে কর্মীদের বেতন দেওয়ার কথা বলে প্রায় এখানে কিন্তু লেখা আছে ৫,৫৬,০০০ রিঙ্গিত নিয়ে পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। এই অভিযোগে আজকে প্রেস ক্লাবে কিন্তু সাংবাদিক সম্মেলন হয়েছে এবং আজকে হাবিবের বাসার সামনে কিন্তু তারা মানববন্ধন করছে যে মালয়েশিয়ার যে মালিক উনি কিন্তু এখানে চলে এসেছে। হাবিব প্রায় ১০ বছর যাবৎ ব্যবসায়িক কাজে আছে। তো এখন হাবিব ওনার বিশ্বস্ত ছিল, এখন উনি আর হাবিব আর কি ওনার বিশ্বস্ত ছিল, এই হিসাবে প্রায় 10 বছর যাবৎ সে চাকরি করে আসছে। Mula-mula saya ini Abibur, dia ujung bulan 2004. Semua budak-budak cari saya, workers cari saya minta gaji, tapi uang semua saya sudah bagi dekat Abibur. Lepas tu dia Abibur lari, dia bawa itu uang semua dan permit sama orang 700 lebih ribu, 500 lebih ribu Malaysia. Oke, saya call dia pun tak mau cari saya. Saya las-las cari sama dia. Saya mau selesai baik-baik dekat jumpa baik-baik, tapi dia tak mau jumpa. Dia berapa kali saya mau panggil dia jumpa sama saya, tak mau jumpa dia. Las-las dia curi balik ke Bangladesh. Itu pasal sampai sini saya cari dia. উনি বলতেছে যে ওনার আন্ডারে যত ওয়ার্কার আছে কাজ করছে, ওই হাবিব তো ছিল ইনচার্জ এবং ওয়ার্কারের যত বেতন টাকা পয়সা সব হাবিবের কাছে ম্যাডাম বুঝিয়ে দিছে এবং হাবিব ওয়ার্কারের বেতনগুলো দেয় নাই এবং সেই টাকাগুলো পালিয়ে নিয়ে আসছে। এখন সেই সুবাদে ম্যাডাম দেশে আসছে। এখন দেশে এসে উনি একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা সমাধান চাইতেছে উনি। এখন মনে করেন এই ব্যাপারে মনে করেন আমাদের সাক্ষী বানানো হয়, যে সাক্ষী তার বিরুদ্ধে মানে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের চাপ দেওয়া হয়, যে আমরা মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে সে আমাদের মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে। এবং কি আপনি জানেন গতকাল আমাদের মামলা এটা নিয়ে আমরা কোর্টে উঠছিলাম, কোর্টে যে আমরা জামিন নেওয়া হয়েছে মামলা থেকে, ঠিক আছে। আমরা চাই এটা যে যে সুস্থ সমাধান, যেগুলা মানে টাকাগুলা আত্মসাৎ করছে, যে টাকাগুলা মানুষে মাইরা খাইছে, এই টাকাগুলা সম্পূর্ণ ওয়ার্কারের টাকা। এগুলা প্রত্যেকটা ব্যক্তিকে টাকাটা সে আপনি ফিরে দিক। আসসালামু আলাইকুম। আমি এই জায়গায় চাচ্ছি যে আমরা যে নিরীহ মানুষ, মালয়েশিয়ান প্রবাসী, আমাদের জানি কোনো সময় কোনো কারণবশত জানি মিথ্যা মামলায় জড়িত না করে, আমাদের জানি কোনো হয়রানি না করে, এইটাই আপনাদের কাছে আমাদের আশাবাদী। হ্যাঁ, হয়রানি করছে যে আমার ভাতিজা টাকা পায়, ওই টাকা 26,50,000। আর এখন কি বলে উল্টা? এখনো বলতেছে ওই উল্টা রিয়াকশন করার জন্য আর কি, মানে মামলা যখন আমার ভাতিজারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলে, তারপরে মনে করেন যে আমার ভাতিজার নামে ওই মামলা করা হয়, ঠিক আছে। আগদিগুলিয়া কোথায়? নাগরপুর থানা, বারাইনন। হ্যাঁ, আগদিগুলিয়া। আপনার কি ওই টাকা সম্পূর্ণতা সে ফেরত দিয়ে দিক। মালয়েশিয়ায় থাকে, ওনারেও আমার এই ছেলেরে বহুত অত্যাচার করছে বা টাকা সম্বন্ধে অনেক টাকা মাইরাও দিছে। এখন অনেকগুলা টাকার মিথ্যাবাদী দিয়ে আমার ছেলেরে হয়রান করছে এই হাবিজুর।